লক্ষ্মীপুরের রায়পুরে জামায়াত কর্মী ও শিক্ষক আলমগীরের বিরুদ্ধে জামায়াতের প্রভাব খাটিয়ে জমি দখল, চাঁদা দাবি সহ মারধর করার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। শনিবার রাতে রায়পুর শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে স্থানীয় গণমাধ্যম কর্মীদের নিয়ে এই সংবাদ সম্মেলন করা হয়েছে। এর আগে এই ঘটনা রায়পুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। আলমগীর উপজেলার ২ নং উত্তর চরবংশী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বাগবাড়ির হাসিম বাগের ছেলে। তিনি শিক্ষকতা ছাড়াও জামায়াতের কর্মী। জসিম আখন একই ওয়ার্ডের আখনবাড়ির মৃত জলিল আখনের ছেলে। ভুক্তভোগী জসিম আখন সংবাদ সম্মেলনে বলেন, আলমগীর আমাদের বাড়িসহ ৩০ বছরের দখলে একটি জমির ভুয়া রেকর্ড দিয়ে সরকার পরিবর্তনের পর থেকে আমার কাছে ৬ লাখ টাকা দাবিসহ হুমকি দুমকি দিয়ে আসছেন। এ বিষয়ে আমি স্থানীয় পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করি। এর জের ধরে শনিবার সন্ধ্যায় আলমগীরের নেতৃত্বে জাহাঙ্গীর ও শরীফ হোসেন সহ কয়েকজন আমাকে মারধর করে হুমকি দেওয়ার চেষ্টা চালায়। অন্যদিকে সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা গণমাধ্যম কর্মীদের কাছে কয়েকটি ভিডিও ক্লিপ উপস্থাপন করে দাবি করে আলমগীর তাদের জামায়াতের ভয় দেখিয়ে হুমকি দিয়েছে। তবে জামায়াতের নামে হুমকি দেওয়ার অভিযোগটি ভিডিও ক্লিপে সততা মেলেনি। এ বিষয়ে জানতে চাইলে আলমগীর বলেন, জসিম আখন উল্টো আমাদের জমি দখল করে আছে। এসব বিষয়ে একাধিক মামলা করা হয়েছে। সে মীমাংসা করতে চায় না। চাঁদা দাবি ও মারধরের বিষয়টি সঠিক নয়। তবে আমি জামায়াতের কোনো প্রভাব দেখানোর ঘটনাটি পুরো মিথ্যা। সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়া ভিডিও ক্লিপে আমি বলেছি, আর কত আমাকে হয়রানি করবি? আগেও করেছিস, এখনও করছিস। উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবুল কাশেম বলেন, আলমগীর মাস্টার জামায়াতের কর্মী, তবে জমি দখল ও চাঁদার অভিযোগটি সঠিক নয়। ঘটনাটি আমি অনেকটাই জানি। জসিমা এখন উল্টো আলমগীরের জমি দখল করে আছে। রায়পুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজামুদ্দিন বলেন, জমি নিয়ে মারধরের একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ওদের ময়লা পানি আমাদের সবাই শুরু করছি আমি তো উনি কাউরে মানে না, অনেকবার এসে নিয়ে বসা হয়েছে, কেউ কাউরে মানে না। এমনকি রায়পুর থানা হাজিমারা থানাও বসা হয়েছে, কাউরে মানে না। তো উনি কেউরে পাত্র দিতে না। আমার 5 তারিখে জানুয়ারি 5 তারিখে একটা ঝামেলা করছে, মারধর করছে আমাকে। তো আমি নিয়ে একটা অভিযোগ করছি হাজিমারা থানা করার পরে একটা ডেট দিছে, এই ঈদের পরে 5 তারিখ দেওয়ার পরে 5 তারিখে বসার কথা। তো উনি এর আগে আমারে বিভিন্ন ধরনের হুমকি তুমকি দেয়, দলের ক্ষমতা দেখায় আমাকে। অনেক কি দলের ক্ষমতা? আমার জামাত শিবিরের ক্ষমতা, জামাতের ক্ষমতা দেয়। 17 বছর জাল ইজত এবার আমি শুরু করছি। হ্যাঁ, নাম আলমগীর বাগ। কি পদে আছে? আলিয়া মাদ্রাসা চাকরি শিক্ষকতা করে রায়পুর আলিয়া মাদ্রাসায়। তো উনি হুমকি তুমকি দেয়, এমনকি আমার উনি আমার টাকা জরিপ 6 লক্ষ টাকা জরিমানা চায়, 6 লক্ষ টাকা দেবে। এমনকি তোরে আমাদের বাড়ি নিয়ে ঝামেলা, ওই আমার মামলা করছে, আমি ওর নামে মামলা করছি। ও বাবাকে দুজনের টাকা গেছে, উনি এখন আমাদের 6 লক্ষ টাকা চায়। তো এখন আমাদের হ্যাঁ বাড়ির পাশের বাড়িতে উনি জামাতের দল দেখায়, এই জামাত ক্ষমতা দেখায় বলছে আপনাকে। হ্যাঁ, উনি বলছে যে এতদিন ওনার ভিডিও আছে, রেকর্ড আছে আমার সাথে। কথাগুলো রেকর্ডিং আছে যে উনি বলছে তোরা এতদিন জানাইছ আমারে, মানে আমি শুরু করছি কেবল, আমিও তোদের জানামো। আমার 6 লক্ষ টাকা গেছে, 6 লক্ষ টাকা আমাকে দেবি, নাইলে তুই বাড়িতে থাকতে পারবি না, আর বাড়িতেও গোনা বাড়িতে। এমনকি আমি আজকে এই আরো দেখেছি টাকা নিয়ে, আর মাছের ব্যবসা করে আমি টাকা নিয়ে গেছি 15,000 টাকা। তো এর মধ্যে আমি চুল কাটাইতে ঢুকছি সেলুনে। তো চুল কাটা বাইরে আসতে লাগলাম, আর ওরা 4-5 জন, ওর বাইর বেটা, ওই আরো অনেক কারণ আছে। বাইর বেটা একজন শরীফ, ওর নাম আলমগীর, আর আরেকজন নাম জাহাঙ্গীর। আলমগীর কি জামাতের কথা বলে? হ্যাঁ, আলমগীর বাগে জামাতের কথা বলছে। উনি আমাকে পিছের থেকে কিল শুরু করছে। তোমার বাইরে বেটা আমাকে রাস্তার সেলুনের সামনেই, এনে মুরগির দোকান আছে, সেলুন আছে, একটা চার দোকান আছে, এই দোকানের সামনে আমাকে
তিনজনে পাড়াদা ধরে আমারে লাইতেছে ঘুষাইছে, আমার গলা চিবিতে ধরছে, অনেক লোকজন আইসা সারাইয়া দিছে। এর মধ্যে আমার আরো টাকা ছিল 15,000, ওই টাকাগুলো নিয়ে গেছে। আচ্ছা, এই জামাতের কথা যে বলতে আপনি শুনছেন, আমরা জানেন যে আমি ওই কথা ওই এই মোবাইলে এলাকার রেকর্ডিং মানুষের আছে সাথে বলে আছে, শুনতেছি। পাশের বাড়ি ভিডিও আছে, আছে, ভিডিও আছে, দেখেছি record আপনার আছে। সাথে।